Hello and welcome to Haldar E-Academy online platform. আমরা আগের কটা ক্লাসে ফাদার্স হেল্প পড়েছি। ফাদার্স হেল্প ইউনিট 1, 2, 3 পড়ে এক্সারসাইজগুলো কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে একটা রাইটিং স্কিলের পার্টে এডিটোরিয়াল লেটার যেটা এক্সাম্পল হিসেবে ছিল সেটাও আমরা এক্সপ্লেন করেছি লাইন বাই লাইন, ওয়ার্ড ফর ওয়ার্ড। এরপরে যেটা তোমাদের করতে দেওয়া হয়েছে সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব এবং সেটাও লাইন বাই লাইন, ওয়ার্ড ফর ওয়ার্ড আমি তোমাদের এক্সপ্লেন করব। কিভাবে লিখতে হয় তোমরা সেটা একটু খেয়াল রাখবে। পয়েন্ট বাই পয়েন্ট আমি ডিসকাস করব। তোমরা সমস্ত পয়েন্টগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। দেখো, ফার্স্টে লেখা আছে A letter to the editor of a newspaper is a formal letter. তোমাদের বইতে এটা আছে যে এডিটোরিয়াল লেটারটা একটা ফর্মাল লেটার, usually read by a large number of people. তোমাদের আমি যখন এডিটোরিয়াল লেটার পড়াচ্ছিলাম তখনই বলেছি যে এটা একটা অনেক মানুষের সমস্যা, তো অনেক মানুষের তরফ থেকে কেউ না কেউ লেখে। On behalf of a large number of people, someone writes. It should be to the point, একদম পয়েন্ট ক্লিয়ার থাকবে, ব্রিফ হবে এবং পরিষ্কার থাকবে। ক্লিয়ার, ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট আনসার হবে। খুব বেশি বাড়িয়ে চাড়িয়ে বড় করে লেখার প্রয়োজন নেই, যেটুকু দরকার আমরা সেটুকুই লিখব। ইট জেনারেলি হ্যাজ 8 পার্টস। এটার 8টা পরপর পার্টস রয়েছে, সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব। তোমরা সবাই বই দেখে একটুখানি মিলিয়ে নাও। To whom you are addressing the letter. তোমরা সবাই জানো যে প্রথমেই যেটা রয়েছে to whom you are addressing the letter, আমরা এইখানে আমি তোমাদের মার্ক করে বলে দিচ্ছি। দেখো যে এই জায়গাটা যাকে তুমি লিখছো, সেই যাকে অ্যাড্রেস করে লিখছো, যার উদ্দেশ্যে লেখা হচ্ছে, সেটা এখানে থাকছে টু দ্য এডিটর বলে একটা স্মল কমা আছে। এগুলো সব লক্ষ্য করবে। তারপরে দেখো লেখা আছে যে এডিটরকে লিখছো, তাই টু দ্য এডিটর, এটাই হচ্ছে ডেজিগনেশন ওনার। আর কোন নিউজ পেপারের এডিটর সেটা তোমরা এখানে, আমি এখানে টেলিগ্রাফ দিয়েছি, তোমরা স্টেটসম্যান, তোমাদের বইতে দ্য স্টেটসম্যান আছে, তোমরা সেটাও দিতে পারো। হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? তোমরা স্টেটসম্যান ইউজ করতে পারো, এখানে আমি টেলিগ্রাফ দিয়েছি। এরপরে দেখো লেখা আছে কলকাতা 7,01,000। এটা হলো অ্যাড্রেস। এরপরে দেখো তুমি এটা অ্যাড্রেস করলে, এরপরে সেকেন্ড পয়েন্টটা কি আছে, সাবজেক্ট অফ দ্য লেটার ইন ব্রিফ। কোন পয়েন্টটা আমি এখানে একটু পয়েন্ট আউট করে তোমাদের দেখিয়ে দিই। সাবজেক্ট এখানে লেখা আছে, দেখো, কনসার্ন ওভার রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। উদ্বেগ, কিসের প্রতি উদ্বেগ? না, এই যে যান চলাচল, রেকলেস ড্রাইভিং মানে একদম বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য যে সমস্যাগুলো ফেস করছে মানুষজন, প্রতিদিনকার পথচারীরা, প্রতিদিনকার মানুষরা বেপরোয়া গাড়ি চালানোর যে ফল ভোগ করছে, সেটা নিয়েই কিন্তু লেখা। এরপরে দেখো রয়েছে গ্রিটিং, যেটা অভিবাদন জানানো বা অ্যাড্রেস করা। এখানে রয়েছে দেখো ডিয়ার স্যার। তোমরা শুধু অনলি স্যারও লিখতে পারো, রেসপেক্টেড স্যারও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা ইউজ করলেই হবে। এরপরে দেখো কি রয়েছে, বডি অফ দ্য লেটার। এই পুরোটাই বডি অফ দ্য লেটার। এই জায়গাটা লক্ষ্য করবে, পুরোটাই ডিয়ার স্যার মানে গ্রিটিং এর পরে যা আমরা লিখব পুরোটাই হচ্ছে গিয়ে কি বডি অফ দ্য লেটার। এগুলো 1 বাই 1 একদম পয়েন্ট বাই পয়েন্ট তোমরা এইভাবেই লিখবে যেভাবে বলা হচ্ছে, বডি অফ দ্য লেটার।
নেক্সট পয়েন্ট দেখো, সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন বলতে আমি লেটারের উপরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে দেখো, yours faithfully। এখানে একটা জিনিস তোমরা প্রায়শই ভুল করো স্টুডেন্টসরা, এখানে your করে দাও, এসটা দিতে ভুলে যাও, সেটা করলে কিন্তু হবে না। এখানে yours faithfully লিখবে, বা yours sincerelyও লিখতে পারো, yours faithfully যে কোনো একটা লিখতে পারো, দিয়ে এই নিচে তোমার নাম লিখবে। আর পরের পয়েন্টটা দেখো আছে যে সিগনেচার অথবা নেম অফ দ্য পারসন রাইটিং দ্য লেটার। এই যে জায়গাটা তোমাদের বললাম, এইখানে সিগনেচার, তোমার সিগনেচার, তোমার নামের, সেটা দেবে। তারপরে দেখো এখানে রয়েছে, এখানে একটা পার্ট রয়েছে শুধু, সেটা বইতে অমিট করেছে, এখানে যে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা কিন্তু তোমাদের এখানে অ্যাড করতে হবে। আর এই যে দেখো অ্যাড্রেসের জায়গা রয়েছে, এখানে ডেট রয়েছে আর শর্ট অ্যাড্রেসের জায়গা রয়েছে। এই যে রাইটার্স অ্যাড্রেস, তারপরে ডেট, এগুলো যেভাবে পয়েন্ট করা আছে সেভাবেই তোমরা লিখবে। আমি একবার তোমাদের যে এক্সারসাইজটা দেওয়া আছে সেইটা পড়ে তার আনসারটাই এখানে লেখা আছে, সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে কোয়েশ্চেনটা পড়ছি দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ডস। 100 শব্দের মধ্যে তোমরা নিউজ পেপারের সম্পাদককে চিঠি লিখছো অ্যাবাউট দ্য প্রবলেমস, কিছু সমস্যা নিয়ে। কি সমস্যা নিয়ে? ফেসড বাই কমিউটার্স, বানানটা একটু লক্ষ্য রাখবে, এখানে ফেসড বাই কমিউটার্স মানে পথচলতি মানুষজন, যারা রাস্তা থেকে প্রতিনিয়ত যাতায়াত করছে, তাদেরকে বলা হয় কমিউটার্স। ডিউ টু, তাহলে কমিউটার্স মানে পথ চলতি মানুষজন। নতুন একটা শব্দ তোমরা শিখলে, পথ চলতি মানুষজনদের বলা হয় কমিউটার্স। কি নিয়ে? দেখো অ্যাবাউট দ্য প্রবলেমস, কিছু সমস্যা নিয়ে, যেটা ফেসড বাই কমিউটার্স ডিউ টু, কিসের কারণে? যে ডিউ টু মানে ডিউ টু কারণে। কি কারণে? রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, বেপরোয়া গাড়ি চালানো। যানবাহনের বেপরোয়া গাড়ি চালানোর মানে বেপরোয়া চালানোর জন্য যে সমস্যাগুলো ফেস করছে মানুষজন, যে সমস্যাগুলো ফেস করছে, সেটা নিয়েই এডিটরকে চিঠি লেখা। দেখো এই আনসারটা তোমাদের পুরো লিখে দেওয়া আছে, আমি পরপর তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট বলে যাচ্ছি। ফার্স্ট পয়েন্টেই যেটা তোমরা পড়েছিলে যে যাকে অ্যাড্রেস করছো, যাকে চিঠিটা লিখছো, সেটা তোমাকে করতে হবে। এখানে কি লেখা আছে? টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা ৭,০০,০০০ পয়েন্ট নাম্বার 1। এরপরে দেখো সেকেন্ড পয়েন্ট, সাবজেক্ট লিখছি। এইভাবে যখন তোমাদের কোয়েশ্চেনে যেটা লেখা থাকবে, ধরো তোমরা এর আগেও জেনেছো যে বেশ কিছু প্রবলেমস হয়, যেমন ধরো রেকলেস বা হাই প্রাইস রাইজিং, সেটাও হতে পারে। তখন তোমরা লিখছো কনসার্ন ওভার হাই প্রাইস রাইজিং, এরকম লিখতে পারো। এরপরে আরো রয়েছে, যেমন ধরো ডিপ্লোরেবল কন্ডিশন অফ ইউর লোকাল হসপিটাল, তাহলে তোমরা তখন কি লিখবে? কনসার্ন ওভার ডিপ্লোরেবল কন্ডিশন অফ লোকাল হসপিটাল, এগুলো লিখবে। তো যেরকম ভাবে টপিক দেয়া থাকবে কোয়েশ্চেনে সেখান থেকে টপিক তুলে নিয়ে কনসার্ন ওভার সেই টপিকটা এইখানে সাবজেক্ট হিসেবে এই জায়গাটাতে তোমরা লিখবে। এরপরে দেখো স্যালিউটেশন, আগেই তোমাদের বলেছিলাম স্যালিউটেশন করা, কাউকে সম্বোধন করা, অ্যাড্রেস করা, ডিয়ার স্যার। এবার বডি অফ দ্য লেটার আমরা স্টার্ট করছি। I shall be highly obliged if you kindly allow me, আমি বাধিত থাকিব। এখানে দেখো হাইলি obliged মানে বাধিত থাকা, আমি বাধিত থাকব,
থাকবো যদি দয়া করে আপনি আপনার মূল্যবান প্রাত্যহিকীতে ডেলি, মানে আমি তোমাদের আগের দিন বলেছিলাম, প্রাত্যহিকীতে কিছুটা জায়গা করে দেন যেখানে আমি প্রকাশ করতে পারি। এক্সপ্রেস করা মানে প্রকাশ করা। কি প্রকাশ করা? আমার উদ্বেগ, কনসার্ন। কনসার্ন মানে উদ্বেগ, চিন্তা। হ্যাঁ, কি উদ্বেগ? ওভার রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, যে বেপরোয়া গাড়ি চালানো, পাবলিক ভেহিকলসের বেপরোয়া যে ছোটা, সেটার কথাই বলা হয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর কথা বলা হয়েছে। সেটাতে আমার যে কনসার্ন, আমি সেটা এক্সপ্রেস করতে চলেছি আপনার এস্টিমড ডেলির মাধ্যমে। এরপরে দেখো, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, বেপরোয়া যে যানবাহন চলা, has become a regular headache nowadays, এখনকার একটা প্রতিদিনকার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এই যে nowadays, এখন, তোমরা অনেক সময় করো একসাথে nowadays লিখে দাও। এই লেখাটার একটু স্টাইলটা দেখে নাও কিভাবে লিখতে হয়। এই ওয়ার্ডটা প্রায়ই তোমরা ইউজ করতে পারবে বিভিন্ন লেখাতে। nowadays এইভাবে লিখবে, এভাবে লেখা আছে। ড্রাইভার্স অফ পাবলিক ভেহিকলস, এই যে পাবলিক ভেহিকলসের যারা চালক, ড্রাইভার্স রয়েছে, অফেন ডিসওবে ট্রাফিক রুলস, তারা প্রায়শই অমান্য করছে। ডিসওবে করা মানে অমান্য করা, তোমরা জানো, তারা প্রায়শই অমান্য করছে ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস তারা ভেঙে ফেলছে, মানছে না। অ্যান্ড ট্রাই টু ওভারটেক আদার্স, তোমরাও জানো, তোমরা গাড়ি চড়ো, বাসে চড়ো, তো বাসের ড্রাইভাররা কি করে, তারা একে অপরকে টপকে যাওয়ার জন্য, যে ওভারটেক করা, টপকে যাওয়া, একে অপরকে পেরিয়ে যাওয়া, পেরোনোর জন্য কি করে, রেকলেস ড্রাইভিং করে। এবং স্পিড এক্সিড করে দেয়, অনেক বেশি স্পিড লিমিট থেকে স্পিড বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়, অ্যাক্সিডেন্ট হওয়াটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়ায়। দিস লিডস, এটা কি করে, দিস লিডস টু ফ্যাটাল অ্যাক্সিডেন্টস। দিস লিডস টু ফ্যাটাল অ্যাক্সিডেন্ট মানে এটার কারণে কি হয়, ভয়ঙ্কর কিছু অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে। ফ্যাটাল ভয়ঙ্কর, অ্যাক্সিডেন্ট তোমরা জানো দুর্ঘটনা, এই কারণেই ভয়ঙ্কর দুর্ঘটনাগুলো ঘটে। বোথ প্যাসেঞ্জার্স অ্যান্ড পেডেস্ট্রিয়ানস, যাত্রীরা প্যাসেঞ্জার্স, আর কি পেডেস্ট্রিয়ানস। পেডেস্ট্রিয়ানস মানে কি, পথ চলতি মানুষজন। মনে আছে এর আগে আমি তোমাদের একটা ওয়ার্ড বলেছিলাম, এই সিনোনিমাস ওয়ার্ড, সেটা হচ্ছে কি বলতো, কমিউটার্স। এই কমিউটার্স মানেও পথ চলতি মানুষজন, আর এই যে পেডেস্ট্রিয়ানস, এটা মানেও কিন্তু পথ চলতি মানুষজন। কেমন, পথ চলতি মানুষজন, pedestrians become the worst victims of these accidents, তারা পরিণত হয়েছে কিসে, সব থেকে খারাপ, তারা শিকার হয়ে গেছে। কিসের শিকার হয়ে গেছে, ভুক্তভোগী আর কি, তারা খারাপভাবে শিকার হয়েছে। কিসের, victims, ভুক্তভোগী। ভুক্তভোগী, কিসের ভুক্তভোগী না, দিস অ্যাক্সিডেন্টস, এই সমস্ত যে দুর্ঘটনাগুলি ঘটছে, সেই দুর্ঘটনার ভুক্তভোগী হয়ে উঠেছে। Though traffic signals have been installed, though traffic signals have been installed, দেখো এটা একটা প্যাসিভ সেন্টেন্স, কিন্তু এটা একটা প্যাসিভ স্ট্রাকচার, মনে রাখবে তোমরা ভয়েস চেঞ্জে দেখেছো অ্যাক্টিভ প্যাসিভ। তো এই যে হ্যাভ প্লাস বিন প্লাস V3, though traffic signals have been installed and civic volunteers are deployed, deployed মানে কি, মোতায়েন করা, কাউকে কোনো কাজে মোতায়েন করা, নিযুক্ত করা আর কি, যেটাকে আমরা বলি। তাহলে
যদিও, দো মানে যদিও, এটা একটা কনজাংশন, তোমরা জানো। ট্রাফিক সিগন্যালস হ্যাভ বিন ইনস্টলড, ট্রাফিক সিগন্যাল গুলো লাগানো হয়েছে। অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার্স যে রয়েছে, যারা সিভিক ভলেন্টিয়ার্সকে তোমরা দেখেওছো, সবাই জানো যে তাদেরকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। অলমোস্ট ইন এভরি জাংশন অফ রোডস, এই যে মোড়ে মোড়ে, জাংশন মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে কি হয়েছে, ট্রাফিক সিগন্যালস লাগানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ার্স মোতায়েন করা হয়েছে। এবার দেখো, almost in every junction of roads, more vigilance should be taken from administration. আরো অনেক বেশি আমাদের কি করতে হচ্ছে, নজরদারি করতে হচ্ছে। ভিজিলেন্স মানে কি, নজরদারি, তাই তো? আরো অনেক বেশি নজরদারি করতে হচ্ছে। মোর ভিজিলেন্স should be taken from administration, প্রশাসনিক দিক থেকে। অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন। তাহলে প্রশাসনিক দিক থেকে আরো অনেক বেশি কি করতে হচ্ছে, নজরদারির প্রয়োজন পড়ছে। কেমন? অ্যাকিউজড ড্রাইভার্স, দোষী চালকরা। অ্যাকিউজ মানে those who are accused for doing something nuisance, persons যাদেরকে দোষী ধরা হচ্ছে, তারা হচ্ছে অ্যাকিউজড, দোষী। যারা এরকম দোষ করছেন, যে সমস্ত ড্রাইভার্সরা, তাদের শুড বি গিভেন এক্সাম্পলারি পানিশমেন্ট, একদম উপযুক্ত শাস্তি। হ্যাঁ, কি বলতে বলছে, এক্সাম্পলারি পানিশমেন্ট, উপযুক্ত। এই স্পেলিং গুলো তোমরা একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। স্পেলিংটা EXEMPLARY, এক্সাম্পলারি পানিশমেন্ট। তাহলে অ্যাকিউজড এবং এক্সাম্পলারি, এই যে স্পেলিং গুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে, যাতে না ভুল হয়। পারলে খাতায় বেশ কিছু বার এটা লিখে প্র্যাকটিস করে নেবে। Accused drivers should be given exemplary punishments. Punishments মানে তোমরা সবাই জানো শাস্তি। তাহলে একদম উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে তাদের, যারা দোষী সাব্যস্ত হবে, তাই তো? Therefore, sir, I earnestly request you to take necessary action. সুতরাং স্যার, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আর্নেস্টলি, আন্তরিকভাবে কি করছি, অনুরোধ করছি, টু টেক নেসেসারি অ্যাকশনস, প্রয়োজনীয় পদক্ষেপ। নেসেসারি অ্যাকশনস মানে প্রয়োজনীয়, নেসেসারি মানে প্রয়োজনীয় পদক্ষেপ, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে আরো বেশি করে নজরদারি এবং পানিশমেন্টের ব্যবস্থা করা। I earnestly request you to take necessary actions so that this nuisance can be stopped, যাতে করে এই ধরনের উপদ্রব, এই যে nuisance, উপদ্রব, এই ধরনের উপদ্রব বন্ধ হতে পারে, বন্ধ হয়। ঠিক আছে? এবার দেখো, বডি অফ দ্য লেটারটা আপাতত শেষ হলো। এখানে একটা লাইন আছে, এই লাইনটা তোমরা অ্যাভয়েড করো না, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এই লাইনটাকে এই ধারেও দিতে পারো আর মিডলেও দিতে পারো, there is no any problem about it। আর কি, এরপরে আসো সাবস্ক্রিপশনে। তোমরা পয়েন্টে দেখেছিলে যখন আমি ডিসকাস করেছিলাম, সাবস্ক্রিপশনে yours faithfully বা yours sincerely যে কোনো একটা লিখতে পারো। তারপরে এখানে তোমার নামের সিগনেচার, ফুল সিগনেচার করবে তোমার নামের। হলো, এটা হওয়ার পরে এদিকে চলে আসবে, লেফট সাইডে দেখো এখানে ডেট রয়েছে, এটা আমি একটা
মোটামুটি একটা ডেট এখানে লিখেছি 10/1/2025। তোমরা যখন পরীক্ষা দেবে সেই সময়কার একটা ডেট দিয়ে দিও, সেই দিনের ডেট। আর প্লেস, শর্ট প্লেস, তোমাদের যে শর্ট অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, শুধু তোমার ফ্রম হুইচ সিটি ইউ আর রাইটিং এইটুকু বললেই যথেষ্ট। তাহলে দেখো আরেকবার আমি পুরোটা বিষয়টা তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান, একটু ভালো করে দেখে নাও। নাম্বার 1-এ তোমরা লিখছো যাকে লিখছি তার ডেজিগনেশন, এই যে এডিটরকে লিখছি, কোন পেপারের এডিটর, টেলিগ্রাফ বা স্টেটসম্যান কিছু একটা দিলে, এখানে অ্যাড্রেস দিয়ে দিলে কলকাতা 7,01,000, নাম্বার 1। নাম্বার 2-তে আমরা কি দিচ্ছি, সাবজেক্ট, ভেরি ভেরি এসেনশিয়াল। সাবজেক্টকে মিস করলে ফর্মাল লেটারে কিন্তু চলবে না। পার্সোনাল লেটারে আমরা সাবজেক্ট লিখি না, কিন্তু ফর্মাল লেটারে আমাদের সাবজেক্ট অবশ্যই লিখতে হয়। সেখানে সাবজেক্টে কনসার্ন ওভারটা মাস্ট। কনসার্ন ওভার মানে কি, কোনো কিছুর ওপরে উদ্বেগ জানানো আর কি, উদ্বেগ, চিন্তা, যে এই বিষয়ে আমি চিন্তিত, সেই উদ্বেগ জানানোর জন্য আমরা লিখি কনসার্ন ওভার দিয়ে তোমার সাবজেক্ট, যা তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেই সাবজেক্টটা লিখবে। এখানে যেমন রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকল ছিল, তাই এখানে সেটা লেখা হয়েছে। নেক্সট হচ্ছে তুমি এটা স্যালুটেশন দিচ্ছ, ডিয়ার স্যার, রেসপেক্টেড স্যার, শুধু স্যার, নট, যে কোনো একটা দিতে পারো। তারপরে শুরু হবে আমাদের বডি অফ দ্য লেটার। আমি এভাবে স্টার্ট করেছি, তোমরা বইয়ের মতো করে থ্রু your esteemed daily I would like to express my concern about অথবা over reckless driving of public vehicles, এটাও লিখতে পারো। অথবা আমি যেভাবে লিখেছি, I shall be highly obliged if you kindly allow me a little space in the columns of your esteemed daily to express my concern over reckless driving of public vehicles, এভাবে লিখতে পারো। আরে বডি অফ দ্য লেটারটা তোমরা পড়ে নেবে। আর কি নেক্সট যেটা রয়েছে, সাবস্ক্রিপশন, পয়েন্ট বাই পয়েন্ট একদম যেভাবে লেখা রয়েছে সেইভাবেই সাজিয়ে পেজের ওপরে লিখবে। তারপরে দেখো এখানে রয়েছে ডেট আর তোমার অ্যাড্রেস। আশা করি তোমরা বিষয়টা পুরো বুঝে গেছো। তো একদম যেইভাবে বলা হয়েছে সেইভাবেই কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে। এবং বারবার বলছি, কঠিন যে বানানগুলো রয়েছে সেগুলো একটু তোমরা দেখে নেবে। যেমন এখানে এস্টিমড বানানটা খুব ভুল হয়, তোমরা অনেকে আবার এস্টিম করে রাখছিলে, তা নয়, এস্টিমড ডেলি, TEEMED, ESTEEMED, এটাকে দেখবে। কনসার্ন বানানটাও দেখে রাখবে। আর ভেহিকলস বানানটা দেখবে। রেকলেস বানান, যে বানানগুলো আমি স্পেলিংগুলোকে আমি রাউন্ড করে দিচ্ছি, সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এখানে যেমন রয়েছে এ দেখো অ্যাক্সিডেন্টস, তোমরা জানো তবু একবার ভালো করে দেখো। প্যাসেঞ্জার্স, হ্যাঁ, পেডেস্ট্রিয়ানস, এই বানানগুলোর দিকে একটু লক্ষ্য রাখবে। আর কি জাংশন, ভিজিলেন্স বানান ভীষণ ভুল হয়, হ্যাঁ, এক্সাম হলে কনফিউশন থাকে। ভিজিলেন্স, VIGILANCE, ভিজিলেন্স। তারপর অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকিউজড, এই বানানগুলো দেখবে। এবং এখানে দেখো এক্সাম্পলারি, এই বানানটাও দেখবে। আর তারপরে যা রয়েছে, therefore sir I earnestly request you to take necessary action so that the nuisance, এই যে উপদ্রব, যেটার মানে বলেছিলাম, এই বানানটাও ভালো করে চেক করে নেবে। বেশ কয়েকবার লিখে নেবে, তাহলে স্পেলিংগুলো মনে থেকে যাবে। আর নেক্সট যেগুলো আছে এইভাবেই কিন্তু লিখবে। চলো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ডে। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।